নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দুর্গা পুজোর ইনভাইটেশন কার্ডের একটা ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটা কিন্তু অলরেডি আমি করেছি এবং এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে এবং প্রিন্টও হয়ে গেছে। আপনারা দেখবেন যে যখন আমি প্রথম প্রুফ পাঠিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এটা একদম সিম্পল একটা কার্ড, এর মধ্যে কোনো চিঠি নেই। এর ব্যাকে একটা নির্ঘণ্টা শুধুমাত্র আছে আর কিছু সুন্দর ফন্ট দিয়ে আমি এটা সাজিয়েছিলাম। আর এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং প্রিন্টের জন্য চলে গেছে। আর আজ কিন্তু সকালে এটা প্রিন্ট হয়ে চলেও এসেছে। বন্ধুরা, এই ধরনের কার্ড কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। যারা বিগিনার তারা কিন্তু একটু পুরোটা দেখবে, কীভাবে আপনারা সুন্দর ফন্টগুলোতে টাইপ করবে, HTML সাহায্যে টাইপ করবে সেটাও আপনারা দেখবেন। আর কীভাবে মিক্সিং করবে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখবেন যে প্রথমে যে প্রুফটা আমি পাঠিয়েছিলাম ঠিক তারপরে ওরা একটা সৌজন্য বা বাই কার্সিল লিখে একটা জাস্ট লেখা লিখে পাঠিয়েছিল, সেটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। পরে এটাকে ওরা বলেছিল কোকোরোলাটাকে লাল করে দিতে, তো সেটাকে যখন করে দিই তারপরে সেটা ফাইনাল হয়ে যায়। এটা পুরোপুরি ফাইনাল। এখানে কি আছে, একটা লোগো আছে ক্লাবের, আর একটা ঘট, একটা মায়ের মূর্তি এবং জাস্ট কাশফুল আর আকাশের একটা মিক্সিং জিনিস আছে। এটা 9/6 একটা কার্ড, ডিজিটাল কার্ড। আর এই ধরনের কার্ডগুলো কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের এখানে একটা 12-18 কিন্তু প্রায় 18 টাকার মতন নেয়, 17 থেকে 18 টাকা নেয়। আর এটার কিন্তু কোয়ান্টিটি অনেক আছে, মানে 300 ছাপা আছে, 300 কার্ড লাগবে আমাদের। তাই এই সমস্ত কার্ড করে কিন্তু আপনারা জাস্ট 700 থেকে 800 টাকা কিন্তু রোজগার করতে পারবেন খুব সহজে। যেমন 100 কার্ড হলে একটু কম রোজগার হয়, 300 কার্ড বা 400 কার্ড হলে কিন্তু বেশি হয়। এই কার্ডটা কিন্তু অনেক বেশি, মানে 300 কার্ড আপনারা বুঝতেই পারছেন। তো এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। এছাড়াও আমি আপনাদের দেখাচ্ছি যে এর মধ্যে যেমন এটা একটা অন্নপ্রাশনের কার্ড। এটা কিন্তু আপাতত প্রুফে আছে। যদি আপনারা চান যে এই ধরনের যে কার্ডগুলো হয় সেগুলো আপনাদের করে দেখাতে, তাহলে আমি দেখিয়ে দেবো। যেমন এখানে একটা চিঠিটাকে কী করেছে ওরা, অ আ হস্যই এরমভাবে একটা চিঠি লিখেছে ওরা। এটা হচ্ছে পরিচিতির পেজটা, এটা হচ্ছে তার পাশের পেজ, এটা হচ্ছে খাম। বন্ধুরা, এছাড়াও এখন আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু প্রচুর বিয়ের কার্ডও হচ্ছে। যেমন এখানে আপনারা দেখবেন যে এখানে আমি একটা বিয়ের কার্ড করেছি, যেখানে আমি একটা সুন্দর বর্ডার ইউজ করছি, ঠিক আছে, কর্নার ইউজ করেছি। তো আপনারা যদি চান যে এই ধরনের অন্নপ্রাশনের কার্ড বা বিয়ের কার্ডের ডিজাইন আমি কীভাবে করছি আপনারা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও কিছু কাজ আছে, যেমন এগুলো এখনও করাই হয়নি, ঠিক আছে। এগুলো হচ্ছে দুর্গা পুজোর লিফলেট। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমি আপনাদের করে দেখাবো হচ্ছে একটা দুর্গা পুজোর ইনভিটেশনের কার্ড, যেটা আমি আপনাদের দেখালাম। খুব সহজ, খুব ইজি, তো আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এই কার্ডটা করার জন্য আমাদের এরকম একটা স্কাইয়ের ইমেজ লাগবে, একটা কাশফ্লাওয়ারের একটা ইমেজ লাগবে। এই ইমেজটাকে আমি অনেক জায়গায় ইউজ করেছি। এটা হচ্ছে ক্লাবের লোগো। একটা ঘট লাগবে। ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে ঢাকটা আছে এটা আমরা ইউজ করেছি। আর এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু আমরা HTML দিয়ে টাইপ করেছি, কিন্তু এটা HTML ফন্ট নয়, এটা কিন্তু বিজয় লেআউট দিয়ে আমি টাইপ করেছি, ঠিক আছে। তো এই ফন্টটা আমার খুব সুন্দর লেগেছে। এই ফন্টটার নাম হচ্ছে LIAIQDSNSI, ঠিক আছে। এটা কিন্তু আমি লিপিঘর থেকে ডাউনলোড করেছি। সেম এটাও কিন্তু আমি লিপিঘর থেকে ডাউনলোড করেছি, ওকে। এটা তো যখন আপনারা এই সমস্ত ফন্টগুলো দিয়ে টাইপ করবেন কিন্তু অবশ্যই কিন্তু ভিজুয়াল লেআউটটা সিলেক্ট করবেন। এই দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা লিপিঘর থেকে কিন্তু এই ফন্ট ইজিলি ডাউনলোড করতে পারবেন। যখন আপনারা HTML খুলবেন আর ফন্ট লেআউটে যাবেন, বাংলায় যাবেন, ওল্ড ফন্টে যাবেন এবং এখানে বিজয়টা সিলেক্ট করবেন, করে কিন্তু তারপর টাইপ করবেন, তাহলে কিন্তু এটা টাইপ হবে, ওকে। তো আমরা যে কার্ডটা করব সেটা হচ্ছে 9/6 ইঞ্চি। তো আমরা একটু ছোটো সাইজের নেব, অর্থাৎ 8.8 এবং 5.8 এই মাপে নেব। এটাকে আমরা সায়ান কালারে ফিল করে নেব, একটু ডার্ক করে নিচ্ছি। এখানে স্কাই যেটা আছে এটাকে আমরা ফার্স্টে আমরা এটাকে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং CMYK কনভার্ট করে নেব যদি 8GB থাকে।
আমরা এই স্কাইয়ের যে ইমেজটা আছে ইমেজটা আমরা নিয়ে নেব, আর এটা আমরা ঠিক এর উপরে বসাবো। ঠিক আছে, তো এর উপরে আমরা রাইট ক্লিক করব আর পাওয়ার ক্লিপ ইনসাইডে ক্লিক করব, আর এই বক্সের মধ্যে আমরা কিন্তু ক্লিক করে নেব। নাও এটাকে আমরা এডিট করবো। এডিট করার পরে কি এটাকে ওপর দিকে আমরা তুলবো, তার জন্য আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করবো কিবোর্ডে, আর এই ইমেজটার মধ্যে আমরা ক্লিক করব। এবার আমি এই ইমেজটাকে ঠিক ওপরে কিন্তু মুভ করতে পারছি, একটু ছোট করে নেব। ওকে, নাও আমরা চলে যাব হচ্ছে এই ট্রান্সপারেন্ট টুলে, আর ঠিক এমনিভাবে আমরা ড্র্যাগ করব। যখনই আপনারা ড্র্যাগ করবেন দেখবেন যে নিচের দিকটা কিন্তু মিশে যাবে। ওকে, যেটা আমরা চাই অ্যাকচুয়ালি। তো এবার আমরা কন্ট্রোল প্রেস করে কিবোর্ডে বাইরে ক্লিক করব। তো এরকম একটা স্কায়ার এফেক্ট কিন্তু এখানে আসবে। দেখুন সেটা একদমই কিন্তু মিশে গেছে, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। ওকে, না আমরা এবার চলে আসবো হচ্ছে আমাদের যে কাশফুলের যে ইমেজটা আছে, এটাকেও আমরা কী করবো, বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং 300 ডিপিআইতে এটাকে সিএমএকে থেকে বিটম্যাপ করে নেব। মনে রাখবেন কোনো সময় কোনো কিন্তু RGB ফটো কিন্তু আপনারা আপনার ডিজাইনের মধ্যে রাখবেন না। নাও এটাকে আমরা সেম পাওয়ার ক্লিপ আর এই বক্সের মধ্যে আমরা ক্লিক করব। আবার এডিট করার জন্য কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করব এবং ইমেজটাকে আমরা নিচের দিকে নামিয়ে নেব। আবার আমরা চলে যাব হচ্ছে ট্রান্সপারেন্ট টুল, এবং এবার আমরা কিন্তু উপর দিকে ড্র্যাগ করব। যেহেতু আমাদের উপর দিকটা কিন্তু মেশাতে হবে, এই জন্য আমরা উপর দিকটা ড্র্যাগ করব। ওকে, এবার দেখুন যে নিচের যে এই পোর্শনগুলো আছে এটাকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এটা কিন্তু বক্সের বাইরে আছে, যেটুকু অংশ বক্সের ভেতরে থাকবে সেটুকু অংশ কিন্তু থাকবে। আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব আর বাইরে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা মিক্সিং হয়ে গেছে। এবার আমরা চলে আসবো আমাদের মূর্তিটাকে। তো এটাও আমরা এতটা আমাদের লাগবে না, তাই আমরা উপর থেকে কিছুটা অংশ আমরা কেটে নেব, ক্রপ করে কেটে নেব এবং এখানে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট করব, কন্ট্রোল এবং হোম প্রেস করব। শিফট চিপে আমরা বক্সটা সিলেক্ট করব এবং টি প্রেস করব আমরা টপ অ্যালাইনমেন্ট এবং লেফট অ্যালাইনমেন্ট। ওকে, তো এখানেও কিন্তু আমরা ট্রান্সপারেন্ট টুল ইউজ করব। তার আগে আমি আপনাদের বলেছি যদি ছবিটা 8GB থাকে তাহলে কিন্তু অবশ্যই বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ করে সিএমওকেতে কনভার্ট করে নেবেন। এবার আমরা এর ডান দিকটা ট্রান্সপারেন্ট করব। খুব সাবধানে করবেন যাতে আপনাদের এই মুখের অংশটা কিন্তু কোনো রকম ট্রান্সপারেন্ট না হয়, দেখবেন। ওকে, এবার এটাকে বিটম্যাপ আবার কনভার্ট টু বিটম্যাপ করবেন, কারণ আমরা এর নিচের দিকটাও কিন্তু ট্রান্সপারেন্ট করব। ওকে, তো আমাদের এখানে মূর্তিটাও বসানো হয়ে গেল। তো বন্ধুরা এবার আমরা এই পিকচারটা বসিয়ে নেব, ব্রিং টু ফ্রন্ট করে নেব, বি প্রেস করব এবং আর প্রেস করব। ঘরটাকে আমরা বসিয়ে নেব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। ঠিক আছে, তো ট্রান্সপারেন্টটা যদি মনে করেন যে আরেকটু বেশি করবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন কনভার্ট টু বিটম্যাপ, আর এখানে যদি মনে করেন যে আরেকটু ট্রান্সপারেন্ট করবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন। আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো আরেকবার একটু আমরা ছড়িয়ে নিচ্ছি। বাঁ দিকটা একটু আমরা ছোট করে নিচ্ছি। একটু বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাডজাস্ট কিন্তু করতেই হয়। ওকে, ঠিক আছে, এবার আমরা এই লেখাগুলো বসিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের বলেছিলাম যে এই লেখাগুলো আপনাদের কীভাবে লিখতে হবে, তো আমি আপনাদের একবার দেখিয়েও দিই। এই ফন্টটা আছে LIAIQDS। ঠিক আছে, আমাদের STMটা অন হোক, আর এখানে আমরা
লেআউট, বাংলা, ওল্ড ফন্ট এবং এখানে বিজয় সিলেক্ট করব। এবার আমরা কিবোর্ডে আমরা এখানে F5 প্রেস করব আর এখানে আমরা ফন্টটা সিলেক্ট করে নেব। দেখুন ওকে। তো আপনারা খুব ইজিলি কিন্তু এই সমস্ত ফন্টগুলো ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর দেখতে লাগে। অনেক সময় কি HTML যে হেডিং ফন্টগুলো থাকে না, সেগুলো খুব একটা সুন্দর থাকে না এবং খুব যেহেতু অনেকবার ইউজ হয় খুব কমন হয়ে যায়, তাই আপনারা হেডিংগুলো কিন্তু এই সমস্ত ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এবার দেখুন এই ফন্ট যেটা আছে, এই ফন্টটাকে আমরা আগে আমরা কী করি না, এই যে পুরো ইমেজটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিই, অর্ডার ব্যাক অফ দ্য পেজ। ওকে, আর এখানে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা নিলাম, এই লেখাটাকে প্রথমেই আমরা রেড কালারে ফিল করে নিচ্ছি, আর এর আউটলাইন যেটা আছে এটাকে আমরা 12 পয়েন্টে দিয়ে নিচ্ছি। ধরুন 10 পয়েন্টে দিচ্ছি। এবার এটা কপি করছি, Ctrl+V করে পেস্ট করছি অথবা পেস্টে ক্লিক করছি এবং এটাকে আমরা হোয়াইট ফিল করছি, আউটলাইনও হোয়াইট করছি এবং এর যে আউটলাইন সেটা 10 ছিল, এটাকে আমরা 6 করছি, 4 করছি। আবার পেস্ট করছি, আউটলাইনটাকে পুরোপুরি অফ করে দিচ্ছি এবং এটাকে আমরা ব্লু কালারে ফিল করে নিচ্ছি। অর্থাৎ এখানে 3টে লেয়ার আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা এইটা। এর মধ্যে ব্লু কালারটা সবার ফ্রন্টে আছে, তারপরে হোয়াইট, তারপরে হচ্ছে রেড। তো আমরা এখানে আরেকটু বাড়িয়ে নেব, এটাকে আমরা যেমন দিয়েছিলাম 12, তো 12 দিয়ে নেব, আরেকটু বেশি দিয়ে 14 পয়েন্ট। হোয়াইটটাকেও আমরা একটু বাড়িয়ে নেব, 7। ওকে, এবার রেড কালারের যে টেক্সটটা আছে এটাকে আমরা কিবোর্ডের অ্যারো কির সাহায্যে আমরা নিচে থেকে ডাউন করে নেব। ওকে, 12 করে দিলাম। তো আমাদের এরকম একটা স্টাইল আমরা দেব, একটু শ্যাডো মতো দেখতে লাগবে। ওকে, এর উপরে আরেকটা লেখা ছিল, সেটা হচ্ছে এই লেখাটা, এটাকেও আমরা বসিয়ে নেব, কপি করে নেব, হোয়াইট করে নেব এবং আউটলাইনটাকে আমরা 6 পয়েন্টে দিয়ে নিচ্ছি এবং পেস্ট করে নেব। এখানে আমরা কিন্তু রেড এবং হোয়াইট এই দুটো কালারে কিন্তু ইউজ করছি। সেম আমরা এই সমস্ত ফন্টই আমি আপনাদের বলেছিলাম যে বিজয় দিয়ে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। ওকে, তো এখানে আমরা এই যে লেখাটা, এটা কিন্তু ক্লাবের ইচ্ছা অনুযায়ী করা হয়েছে, আমি কিন্তু করিনি, ওরা জাস্ট বলেছে যে কী কী লেখা হবে সেটা কিন্তু বসিয়ে দিতে। তো এখানে কিন্তু আমরা এই লেখাটা বসিয়ে নেব। Ctrl+C, 4 পয়েন্ট, 5 পেস্ট। ওকে, তো এখানে আমরা বাই কার্সি যেটা আছে এটাকে আমরা বসিয়ে নেব। তো এখানে আমরা কি করব, এখানে একটা বক্স তৈরি করব যাতে বাই কার্সি যে লেখাটা আছে এটা একদম পরিষ্কার বোঝা যায়। ওকে, তো এখানে আমরা বাই কার্সির জায়গাটা একটা বক্স তৈরি করে নিলাম আর এখানে এটাকে আমরা বসিয়ে নেব, ব্রিং টু ফ্রন্ট। বক্সটা আমরা ছোটো করে নেব, একটু ওপর দিকে আমরা তুলে নেব। ওকে, তো এদিকটা আমাদের কাজ মোটামুটি রেডি। চাইলে ফটোটাকে একটু বড় করতে পারে। চতুর্থ বর্ষ, এটাকে আমরা ঠিক উপরে বসাবো, তার জন্য এই লেখাগুলো একটু নিচের দিকে আমরা নামিয়ে নেব। আমরা একটা বক্স তৈরি করে নেব এবং এই বক্সটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব, লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব।
ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের রেডি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই যে সিম্বলটা আছে, ও একটা লোগোটা বসাতে বাকি আছে, তো আমরা এই লোগোটাকে আমরা এই বাঁ দিকে বসিয়ে নেব। আপনারা যদি চান তো এই ছবিটাকেও কিন্তু এর মাঝখানে কিন্তু ট্রান্সপারেন্ট করে বসাতে পারেন এরম অবস্থায়। ওকে, তো আমি এই ছবিটা কিন্তু জাস্ট এর ব্যাকে আমি দিয়েছি, তো সেখানেও আমরা 8x8 এবং 5.8 একটা বক্স নিয়ে নেব এবং এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে নেব। এবার আমাদের এই যে নীলখণ্ডটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, টাইপ করা আছে অলরেডি, এবং বক্স সিলেক্ট করে সি এবং ই প্রেস করব। সি এবং ই, বক্সটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব। ট্রান্সপারেন্ট যেটা আছে এটাকে আমরা এখানে মাঝখানে রেখে দেবো, আর জাস্ট আর একটু আমরা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি 85। এই লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। ওকে,